হ্যালো ফ্রেন্ড, আমি সকালে আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর চা খেয়ে রেডি হয়ে নিচ্ছি। আর রেডি হওয়ার কারণটা হচ্ছে আমার পাশের রুমের একটা বোনের বাড়িতে আজকে সবাই মিলে একটু যাব। আর দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমি প্রথমবারের মতো তাদের বাড়িতে যাচ্ছি, তার জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম আর মিষ্টি নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে গিয়ে এই বাসটা দেখে মনে পড়লো সেই পুরোনো দিনের বাসগুলো যেরকম হতো সেরকম। আর দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আর কি সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে এলাম। আর এসে এদিক সেদিক তাকিয়ে দেখি কোথাও কোনো টোটো নেই। অনেকক্ষণ ওয়েট করার পর বোনটার বাবা আমাদের জন্য টোটো পাঠিয়ে দিল। আমরা টোটোতে উঠে পড়লাম আর বনজঙ্গল পরিবেশ দেখতে দেখতে চলে এলাম বোনটার বাড়িতে। আর বোনটার মা মানে কাকিমা আমাদের ঘটিতে করে জল দিল। আর ঘটিতে জল দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এটা রিচুয়াল। নতুন কেউ এলে বা কোনো অতিথি এলে তাদেরকে আমরা ঘটিতে করে জল দিই আর প্রণাম করি। আর এদিকে দেখো ওদের কি সুন্দর কিউট একটা শুয়োরের বাচ্চা আছে, কি সুন্দর দেখতে, তাই না? আর ওদের বাড়ির চারিপাশেই শুধু বাঁশবন আর বাঁশবন, যেদিকেই তাকাবে সেদিকেই বাঁশবন আর বাঁশবন। এদিকে কাকিমা চিকেন রেডি করে রেখেছে আর আমাদের জন্য চিকেন কষা করে দিচ্ছে। আর চিকেন কষা কিন্তু বসিয়েও দিয়েছে। আর বোনটা মেস থেকে চান করে আসেনি, তার জন্য এখানে চান করছে। আমাদের জন্য চিকেন কষা চলে এসছে, বোনটা নিয়ে এসছে। দেখো কি সুন্দর চিকেন কষা করে দিয়েছে। আর আমি কিন্তু টেস্ট করে দেখলাম, উফ বাও, অনেক সুন্দর হয়েছিল। চিকেন কষা খাওয়ার পর বোন আমাদের জন্য ভাত এনে দিল আর আমরাও কিন্তু ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে নেওয়ার পর যেটুকু টাইম পেয়েছিলাম সেইটুকু টাইমের মধ্যে ওদের বাগানের দিকে ঘুরে এলাম। বাগানে লাউ লাগিয়েছে আর এদিকে দেখো কত মোটা মোটা পেঁয়াজ হয়েছে ওদের, কিছু বাঁধাকপি ছিল। তারপর চলে এলাম ওদের লঙ্কা বাগানের দিকে। লঙ্কা গাছে কিন্তু লঙ্কা অনেক ধরেছিল আর আমরা এত বদমাশ, সমস্ত গাছকে পুরো ফাঁকা করে দিয়ে এসেছি। এদিকে বোন আমাদের জন্য সন্না খাড়া পেড়ে দিল আর সব কিছু নিয়ে চলে এলাম ওদের বাড়ি। সেই দেখি কাকিমা আমাদের জন্য লেটো বানিয়ে রেখেছে আর লেটোটা টেস্ট করলাম, দারুণ হয়েছে। আর কে কে আমার মতো লেটো পছন্দ করো কমেন্ট করে জানাবে, আর কিন্তু খুব ভালো লাগে। আর দেখো আমাদের জন্য টোটো চলে এসছে, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর পৌঁছতে পৌঁছতে আমাদের কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো ভারী ব্যাগ দুজনে মিলে বইতে বইতে চলে